এই গাছের মধ্যে কি পরিমাণের পেঁপে ধরে আছে। আপনার জঙ্গল ট্যুর দিতেছি। ঘাস ক্ষেতের মধ্যে পানিতে ভরে গেছে, কোপানোর পরেই বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়ে দেখেন এখন পানির নিচে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। আজকে চলে যাবো হচ্ছে আমাদের খেতে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই গরুর জন্য ঘাস কাটতে। আর গাইস, আমি যদি গরুর জন্য ঘাস না কাটি তাহলে গরু খাবে কি? তো চলেন। তো গাইস, এখন চলে যেতেছি সে আমাদের খেতে। তো এই যে খেতে, এই খাঁচাটাও নিয়ে নিছি। আর দেখেন ভিউটা দেখেন, এইদিকে আসমানের অবস্থা দেখা মনে হইতেছে বৃষ্টি হইব। 2-1 দিন ধরে প্রচুর বৃষ্টি হইতেছে আমাদের এদিকে অনেক। এই যে দেখেন, আপনাদেরকে দেখাই এই গাছের মধ্যে কি পরিমাণের পেঁপে ধরে আছে। একদম কি বলবো, এই পেঁপে গুলাই বাজারে বিক্রি করা হয়। আর আমাদের এখানে একদম রাস্তার সাইডেই এই গাছের মধ্যে পেঁপেগুলো ধরে আছে। যাওয়ার পথটা দেখেন, একদম উখ ক্ষেতের ভিতর দিয়া যাইতেছি আমি, একদম পুরা উখ ক্ষেতের ভিতর দিয়া যাওয়া হইতেছে। আর এই যে আরেকটা তাও জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি আমি। আপনার কি বলবো, মনে হইতেছে যেমন আমি আপনার জঙ্গল ট্যুর দিতেছি। দেখা মনে হইতেছে রাস্তাটা একদমই জঙ্গলের ভিতর দিয়া। আপনার ওই সাইডেও একটা রাস্তা আছে। ওই রাস্তাটা আপনার মেঘ হয়েছে, তো বৃষ্টি হয়েছে, তো তো আপনার একদম পানির তলেই চলে চলে গেছে, যেমন প্রকৃতির মধ্যে ভেসে গেছি। আর গাইস, ঝোঁকও ধরতে পারে, সাবধান থাকতে হবে। দেখেন অবস্থা, জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি আমি। চলে আসছি আমাদের ঘাস খেতে। আর দেখেন এইদিকে ঘাস ক্ষেতের মধ্যে পানিতে ভরে গেছে গা, যেরকম বৃষ্টি হয়েছে, তো তাই আপনার ঘাস ক্ষেতের মধ্যেও পানি জমা আছে। তো দেখা যাক পানির মধ্যে এখন ঘাস কাটতে হইব, কি করা যাবে। যদি ঘাস না কাটি তাহলে তো আপনার গরু পেট ভরবে না। গরু যদি না খেতে পারে তাহলে তো গরু আর বড়ই হবে না, মোটা হবে না। তো চলেন এখন ঘাস কাটবো। আর গাইস দেখেন, এই যে আমার পিছনে যে এই ক্ষেতটা দেখতে পারতেছেন, এই ক্ষেতটা আমি আপনার রোদ্রের মধ্যে কোবাইছিলাম। কোবাই আপনার এইখানে লাল শাক চাষ করা হইলো ইল্লে। তারপর আপনার কিছুদিন আগে, এই আপনার 2-1 রাতে আগেই কোবানোর পরেই বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়ে দেখেন এখন পানির নিচে একদম। এখন আর আপনার মনে হয় না 25 থেকে 30 দিনের মধ্যে এই ক্ষেতটা শুকাইবো। শুকাইলেও হইলে তারপরে আপনার আবার কোবাইতে হইব। কোবানির পরে যাইয়া এখানে লাল শাক চাষ করা হইব। কি বলবো, কপালটাই যদি এরকম থাকে তাহলে তো কিছু বলার নাই আর কি। আমাদের ঘাস কাটা প্রায় শেষই, এখন শুধু খাঁচাতে ভরবো, তারপর বাড়িতে চলে যাইবো। আর আমার এই যে পিছনে যে বড় এই আখ ক্ষেতটা দেখতে পারতেছেন, আখ ক্ষেত, এটা হলো আমার কাকার আখ ক্ষেত। এই আখগুলো আপনার, আমি আগের ভিডিওতে বলছি যে এই আখগুলো আপনার বাঙ্গানো হবে। বাঙ্গানোর পর আপনার এই যে উখ, উখ দিয়ে আপনার গুড় বানানো হয়। এই সেই উখ যেটা দিয়ে আপনার গুড় বানানো হয়, অথবা আপনার বাঙ্গানো হয়। তারপর আপনার সেই বাঙ্গানোর রস দিয়ে আপনার যেটা জাল দিলে আপনার গুড় হয়ে যায়। এই সেই উখ আপনারা আমার পিছনে দেখতে পারতেছেন। এত বড় একটা বাগান, উকের বাগান। এই দিকে দেখেন সূর্য মামা একদম মাঝে, আপনাদেরকে দেখাইছি আমি আসার সময় যে এরকম আপনার বৃষ্টি নামবে। আর এখন দেখেন সূর্য মামা একদম মাথার উপরে উঠে গেছে। আমার অবস্থা দেখেন, আমি গাইমা ভিজে একদম ভুরভুরে হয়ে গেছি। তো চলেন বাড়িতে চলে যাই এখন। গাইস, আমাদের খাঁচার মধ্যে ঘাস ভরা হয়ে গেছে, এখন বাড়িতে চলে যাবো। চলে আসছি বাড়িতে। এই যে আমার পিছনে দেখতেছেন আপনার ঘাস কাইটা আনছি। এই গাছগুলো দেখে গরু আপনার অনেক অনেক খুশি হয়েছে আছে মনে মনে, যে আমার জন্য ঘাস কাইটা আনছে। তো চলেন এখন ঘাস দিব আমি। বলে দিচ্ছে যে উপর থেকে আপনার গরুর ঘাসগুলো। এই যে আরেকটা গরু আমাদের,
এখন আপনার এই এই গাছগুলো দিয়ে বইছে এইটাকে, এই গরুকে। আজকের ব্লগটা এতটুকুই, যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।